আসসালামু আলাইকুম। আপনারা যারা এলএমএ এপ্রুভ জব খুঁজতেছেন, কানাডার জব, তারা কিভাবে সেই জবগুলো খুঁজে পাবেন সেটা আমি খুব সহজে দেখাচ্ছি। আপনারা ১ম এ একটা জব ব্যাংকে জব অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার একটা প্রোফাইল খুলে নেবেন। তারপর প্রোফাইল খোলানোর পর আপনার আমি দেখাচ্ছি যে আপনি কোন সেকশনটাতে গিয়ে আপনার জবগুলো খুঁজে পাবেন। এই দেখেন এখানে একটা আছে যে ভিজিট জব ব্যাংক পেজ ফর ফরেন ক্যান্ডিডেটস। আপনি এই পেজটাতে যদি যান, জব ব্যাংকে যাওয়ার পর এই পেজটা আপনি যদি যান, তারপর এখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। এই যে এখানে সাইন ইন অপশন আছে, এই সাইন ইন অপশন দিয়ে আপনি জব সিকার নাকি এমপ্লয়ার, এখানে জব সিকার বলতে বোঝাচ্ছে আপনি যারা জব খুঁজবেন, আর যারা এমপ্লয়ার তারা তো কানাডার। তো আপনি এই জব সিকার অপশনে ক্লিক করবেন। এই পেজটাতে যাওয়ার পর আপনার এখানে একটা ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমার একটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আমার এই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। ইমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এই যে এটা অনেকটা ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। এটা একটা পাসওয়ার্ডের মতোই। আপনি এইখানে হোয়াট ইজ ইউর মাদার মিডল নেম, আমি আমার মার যে মিডল নেমটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনার ৩টা কোশ্চেন থাকবে, আপনি চয়েস করে করে ৩টা কোশ্চেন দিয়ে রাখবেন, যাতে আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও আপনার এতে লগ ইন করতে পারেন। আর এটা হচ্ছে আপনার সবসময় লগ ইন করার সময় এই সিকিউরিটি কোশ্চেনটা তারা চায়। তো আমি যখন আমার মাদার মিডল নেমটা দিয়ে কন্টিনিউ দিলাম, দেখেন আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছে। এই যে রায়হান খান, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই ড্যাশবোর্ডে এখানে ফেভারিট জবসে আমি কিছু জবস আর কি সিলেক্ট করে রেখে দিছি। তো এটা পরের বিষয়, আগে আমরা জব সার্চ করব। এলএমএ অ্যাপ্রুভ। তো অ্যাভেলেবল জবসে চলে যাই। এই যে এখানে দেখেন আপনার অনেক জবস আছে এখানে, এগুলো এলএমএ পেন্ডিং। এইখানে আপনার এই পাশে এই যে এখান থেকে আপনার ইংলিশ, তারপর হচ্ছে এলএমএ অ্যাপ্রুভ। এলএমএ অ্যাপ্রুভ ৩১৭টা আছে। এই এলএমএ অ্যাপ্রুভ যখন আপনার এই যে অ্যাপ্রুভ এলএমএ, এটা যখন করে সার্চ করবেন, তখন দেখবেন আপনার এখানে যতগুলা জব আসছে এই যে ৩১৭টা, এই সবগুলা জব কিন্তু এলএমএ অ্যাপ্রুভ, মানে তারা বিদেশ থেকে ওয়ার্কার হায়ার করতে পারবে। তো ধরেন আমি হচ্ছে ডি ক্যাটাগরির একটা জব আমি চয়েস করলাম, যে লেবার মিট প্যাকিং। এটা কি, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের সাথে যায়, মিট প্যাকিং। এটা আমি কি করলাম, এখানে যে লাভ আছে এই লাভ, এইটা এই লাভ অপশনটা দিয়ে আমি এটা আমার ফেভারিট করে নিলাম। তারপর আমার এখান থেকে ৩১৭টা আছে না, এখান থেকে আমার যেটা পছন্দ সেটা আমি আমার কাটার মিট প্যাকিং এই যে আমি ফেভারিট করে নিলাম, এই যে অ্যাড টু ফেভারিট। তারপর হচ্ছে যে ব্রেকফাস্ট অ্যাটেন্ডেন্ট, এরকম জব সার্চ করে করে খুঁজে খুঁজে আমার এক্সপিরিয়েন্স, আমার স্কিলসের সাথে যেগুলো যায় ওইগুলো আমি এই ফেভারিট করে নিলাম। ফেভারিট করে নিলে আপনার সুবিধাটা হবে কি, আপনি আপনার যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি আপনার জবগুলা আর বারবার খুঁজতে হবে না। আপনি ইজিলি যখন আপনি আপনার যে মাই ড্যাশবোর্ডে চলে যাবেন, তখন দেখেন এই যে এখানে জবস ফেভারিট, এখানে আসলে এই দেখেন আমার যতগুলো জবস ফেভারিট করা আছে, মানে আমি পছন্দ করছি, আমি আমার এক্সপিরিয়েন্সের সাথে যায়, সবগুলো জবস আমি একসাথে নিয়ে নিলাম।
এখন তারপর আমি কি করব, এই যে এলএমএ অ্যাপ্রুভ এগুলো সব আমি তারপর এই যে একটা একটা করে আমার পছন্দ মতো আমার পছন্দ করা তো আছে, তারপর আমি এক এক করে আমি অ্যাপ্লাই করব। ধরেন এই যে আমি ফুড কাউন্টার অ্যাটেন্ডারে আমি অ্যাপ্লাই করব। এখন এখানে কয়েক ধরনের জবস আছে, আমি সবগুলো এক্সপিরিয়েন্সই আমার আছে, তাই আমি মানে এত ক্যাটাগরির জব নিলাম। আপনারা শুধু আপনারা যে ক্যাটাগরিতে আপনার যে স্কিলস আছে, যে কাজ করেন, সেই কাজ অনুযায়ী যদি জব সিলেক্ট করেন তাহলে এটা আপনার অনেক সহজ হবে। আপনারা ইজিলি এক এক করে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দেখেন ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, এই জবসটা দেখেন, এই যে দিস এমপ্লয়ার হ্যাজ অ্যান অ্যাপ্রুভড লেবার মার্কেট ইমপ্যাক্ট, মানে এলএমআই, সংক্ষেপে এলএমআই। ও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এইখানে উনি 6 জন ভ্যাকান্সি আছে, 6টা এলএমএ পাইছে, উনি 6টা লোক হায়ার করতে পারবে। এই যে এখানে আপনার ওভারভিউতে দেওয়া আছে আপনার কি কি এক্সপিরিয়েন্স লাগবে, এডুকেশন কি লাগবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এটা আমি ইংলিশ আমরা পারবো, অ্যাপ্লাই করতে পারবো। অনেকগুলোতে ফ্রান্সিস থাকে, ফ্রান্সিস গুলোতে আপনি যারা ফ্রান্স ভাষা জানে তাদের জন্য। আর এখানে এডুকেশন ডিগ্রি সার্টিফিকেট বলছে, আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্স ওয়াইল ট্রেন, ওয়ার্ক মাস্ট কমপ্লিট ফিজিক্যাল লোকেশন, মানে এইখানে থেকে কাজ করতে হবে এটা। আর এই যে টাস্ক দিয়ে দিয়েছে এডিশনাল ইনফরমেশন। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে লাস্টে আছে আপনার শো হাউ টু অ্যাপ্লাই। এই যে দেখেন এখানে অনেকে অনেক সময় আপনার ওয়েবসাইটের মেলও দেয়, আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেয়, আবার ম্যাক্সিমামই আপনার ইমেল দিয়ে দেয়। তো এই ইমেলটাতে বলছে যে আমি আমার সিভি, রেজুমি এবং একটা ছোট্ট করে ইমেল দিয়ে দিব, তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন ডান। আমি খুব সহজে চ্যাট জিপিটি দিয়ে এই জবটা অ্যাপ্লাই করব। এটা আমার এতে আর কি, আমার স্টাইলে। অনেকে অনেক ধরনের ভাবে করেন। আগে কভার লেটার, রেজুমে, সিভি আপনার সবকিছু রেডি করে রাখে, তারপর হচ্ছে আপনার ওইভাবে একে একে অ্যাপ্লাই করতে থাকে। কিন্তু আমি প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা করে আর কি কভার লেটারটা তৈরি করে, মেসেজটা তৈরি করে তারপরে পাঠাই। এর জন্য আমি চ্যাট জিপিটির কাছে চলে যাব, চ্যাট জিপিটি কে লগ ইন করে নিই। আমার অলরেডি সিভি তৈরি করা আছে, এখন শুধু আমি কভার লেটারটা আমি নিব, চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নেব। এবং যে গ্রামারলি আছে, আপনার গ্রামারলি দিয়ে আপনার ওইটা আবার রিফ্রেশ করে নিতে পারবেন, মানে অর্থ একই থাকবে, চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আপনার এআই দিয়ে তৈরি করাটা আপনার ধরা পড়বে না। এটা কমান্ড আমার আগেই দেওয়া আছে, এখন এটা আমি দিলে ও চ্যাট জিপিটি আমাকে সুন্দর করে সিভি, কভার লেটার আর মেইল মেসেজ দিবে, ওইটা আমি রিফ্রেশ করে মানে একটু ওয়ার্ড গুলো অর্থ একই রেখে ওয়ার্ড গুলো চেঞ্জ করে আমি পাঠিয়ে দেব। ও আমার জন্য একটা কভার লেটার দিয়েছে। গোল্ডেন কস হোল্ডিং লিমিটেড, এই কোম্পানিতে। সুন্দর একটা কভার লেটার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর আমি কভার লেটারটা কপি করে ডক্স ফাইলে, গুগল ডক্সে নিয়ে
ডকুমেন্ট ফাইল তৈরি করে নেব গুগল ডক্সে এক ডকুমেন্ট ফাইল তৈরি করে নেব। পেস্টে করে দিলাম। আমার এখানে আমি জাস্ট লিখব কভার লেটার। খুব ইজি ওয়েতে আমি কিন্তু কভার লেটার তৈরি করে নিলাম। আসলে বর্তমান হচ্ছে স্মার্ট যুগ, একটু স্মার্টলি কাজ না করলে আপনার এগোতে পারবেন না। আপনার এখানে শত শত অ্যাপ্লিকেশন করে, তো আপনি একটা দুইটা অ্যাপ্লিকেশন করে যে চাকরি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। আর এত এত কভার লেটার তৈরি করা আসলে অনেক সময় সাপেক্ষ এবং অনেকটা হ্যাসেলের বিষয়। আমি খুব ইজিলি আর কি এটা তৈরি করে নিলাম। এখানে সিভি যদি দেখি তাহলে দেখবেন সিভি তৈরি করে দিবে, সিভিটা বানায় দেবে। আচ্ছা, এখন মেইল মেসেজ পাইছি, কভার লেটার পাইছি, এখন শুধু আমি অ্যাপ্লাই করব। জিমেলে চলে গেলাম। এইখানে আমার মেইল মেসেজটা মেইল দিলাম। গ্রামারলে দিয়ে আপনার মনে করেন যদি কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নেওয়া যায়। এই যে আমি রিফ্রেশ করে নিতেছি, তাহলে কি আমার এই যে এআই যে তৈরি করছে সেই জিনিসটা কিন্তু মানে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এখন এটা এআই তৈরি না। তারপরে এই যে সাবজেক্টটা দিল কেন? এই সাবজেক্টটা এই সাবজেক্টটা বসাই দিবেন। আসলে আমার রেকর্ডিং চলতেছে, এই কারণে কম্পিউটারে ল্যাপটপে একটু সমস্যা করতেছে। ওবিএসটা অনেক বেশি ঝামেলা করে। এই যে আমার সিভিটা তৈরি করে দিয়েছে। আমি সিভিটা ডাউনলোড করে নেব। সিভি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, সব কমপ্লিট, শুধু মেল মেসেজটা ঠিক নেই, মেসেজটা আমি ঠিক করে নিতেছি। এখন এই যে এই জব ব্যাংক আইডিটা, জব আইডিটা সহ আমি সাবজেক্টে রাখলাম, যাতে এমপ্লয়ার খুব সহজে কোন জবের জন্য অ্যাপ্লাই করছে সেটা সহজে খুঁজে পায়। এখন এখান থেকে আমি আপনার ড্রাইভ থেকে কভার লেটার আর সিভিটা অ্যাড করে দেব। কভার লেটার আর সিভি ডাউনলোড করছি। হ্যাঁ, রায়হান খান ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট সিভি অ্যাড করে দিলাম।
এই যে আমার কভার লেটার, ইমেল আর সিভিটা অ্যাড করে দিলাম। এখন জাস্ট আমি এই মেলটা আমি সেন্ড করে দিলাম। আমার এখানে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ এনিওয়ান লিংক টু অ্যাক্সেস, তাহলে আপনার এই কভার লেটারটা সবাই দেখতে পাবে। দেখেন আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট। তো এইভাবে আমরা যদি অ্যাপ্লাই করি, ইনশাল্লাহ একটা সময় আমরা রেসপন্স পাবো, এই আশা আছে। আপনার কানাডাতে হচ্ছে অনেক বেশি আপনার অ্যাপ্লিকেশন পড়ে, এই কারণে আপনার একটা দুইটা জবে অ্যাপ্লাই করে বসে থাকলে হবে না। আপনার প্রতিদিন কন্টিনিউয়াসলি 2টা 4টা 5টা করে অ্যাপ্লিকেশন করে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এবং ডি টাইপ ক্যাটাগরির বা যে কাজগুলো আপনার তেমন বেশি স্কিলস না ওই ক্যাটাগরির জবগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেসপন্স পাবো। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।